হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা করব। সবার আগে কথা বলবো রাজ চক্রবর্তী ধর্মযুদ্ধ ছবিটাকে নিয়ে। এই ছবিটা সিনেমা হলে 2022 সালে মুক্তি পায়। যদিও বক্স অফিসে ছবিটার পারফরমেন্স একেবারেই ভালো ছিল না, প্রচুর মানুষ যে হলে গিয়ে ছবিটা দেখেছিল সেই সময় ব্যাপারটা একেবারেই সেরকম নয়। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার এই ছবিটার হতে চলেছে জলসা মুভিজে এই 16ই মার্চে রবিবার দিন দুপুর 1টার সময়। তো যারা ছবিটা দেখেননি, দেখতে চান, তারা কিন্তু অবশ্যই সেই সময় ছবিটা জলসা মুভিজে দেখতে পারেন। এবং ম্যাক্সিমাম বাংলা ছবির থেকে অ্যাকচুয়ালি ধর্মযুদ্ধ ছবিটা বেটার বানিয়েছিলেন রাজ চক্রবর্তী, যে কারণে আমি বলবো আপনারা কিন্তু একবার ট্রাই করতেই পারেন। এর পরবর্তী আপডেটটা অনুরাগ বাসুর ছবি মেট্রো ইন দিনোকে কেন্দ্র করে, লাইফ ইন আ মেট্রো সিকুয়াল, অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল সিকুয়াল। ওই ক্যারেক্টারগুলো কি আপনারা এই ছবিতে দেখতে পাবেন, ব্যাপারটা সেরকম নয়। নতুন ক্যারেক্টারদের সঙ্গে এই ছবিতে অনুরাগ বাসু ডিল করেছেন। এখন এই ছবিটা নতুন রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে 4 জুলাই এই বছর 2025-এ মুক্তি পাবে ছবিটা। দেখা যাক, আপনাদেরকে আপডেট আমি প্রিভিয়াসলি শেয়ার করেছিলাম যে বেশ কিছু পোর্শন কিন্তু মেকাররা আবার শ্যুট করেছে, কারণ তারা আউটপুট নিয়ে খুশি ছিল না, যে কারণে কিন্তু এখানে পোস্টপন্ড হতে দেখতে পেয়েছিলাম আমরা ছবিটাকে অ্যাট দি ফার্স্ট প্লেস। দেখা যাক 4 জুলাই যখন ছবিটা মুক্তি পাবে কীরকম হয়। খুব ভালো কাস্টিং রয়েছে, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, নীনা গুপ্তা, অনুপম খের, আলি ফেজাল রয়েছে, সানা ফাতেমা শেখ রয়েছে। এর পরবর্তী আপডেটটা দিওয়ানিয়াতকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন হর্ষবর্ধন রানের আপকামিং সিনেমা, যেটার অ্যানাউন্সমেন্ট এই জাস্ট কয়েকদিন আগে 2025 সালেই ভ্যালেন্টাইন্স ডের সময় করা হয়েছিল। সেই ছবিটা একটা ইন্টেন্স রোম্যান্টিক ড্রামা হবে। এই ছবিতে আপনারা সোনাম বাজওয়াকে দেখতে পাবেন হর্ষবর্ধন রানের বিপরীতে ফিমেল লিড হিসেবে। এটাই কিন্তু আজকে আপডেট রয়েছে। দেখা যাক এই পেয়ারিংটাকে অনস্ক্রিন কিরকম কি লাগে। এর পরবর্তী আপডেটটা থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা জানানায়গানকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন এই ছবিতে পূজা হেগড়েকে আপনারা দেখতে পাবেন ফিমেল লিড হিসেবে। এছাড়াও ছবিতে সঞ্জয় দত্তের থাকবার কথা রয়েছে। এই ছবিটা সম্পর্কে বর্তমানে যে আপডেটটা উঠে আসছে সেটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। লোকেশ কানাগরাজ, অ্যাটলি এবং নেলসন দিলীপ কুমার, অর্থাৎ 3জন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি এই মুহূর্তে টপ ডিরেক্টর, তাদের কিন্তু ক্যামিও এই ছবির মধ্যে থাকতে চলেছে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। বা দেখা যাক যে অ্যাকচুয়ালি এনারা কোনো ক্যারেক্টার প্লে করে নাকি এনারা রিয়েল লাইফে যেটা, অর্থাৎ ডিরেক্টর অ্যাটলি, ডিরেক্টর নেলসন, ডিরেক্টর লোকেশ, সেই ক্যারেক্টারটি অ্যাকচুয়ালি তারা প্লে করে, মানে রিয়েল সেলফটাকে প্লে করে। দেখা যাক সেটা কি হয়। তবে আপডেটটা খুব ইন্টারেস্টিং। এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু হলে কোথাও একটা পাবলিক মজা পাবে, তামিল পিপলরা তো মজা পাবে ডেফিনেটলি। এবং যারা অ্যাকচুয়ালি গোটা দেশ জুড়ে এই সমস্ত ফিল্ম মেকারদের ছবি দেখতে পছন্দ করে, তাদের সঙ্গে বিজয় স্ক্রিন শেয়ার করলে ডেফিনেটলি মজা তো হবে। এর পরবর্তী আপডেটটা রক্তবীজ 2কে কেন্দ্র করে, অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশনের এই বছরের দুর্গাপুজোর ছবি, শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবি। এই ছবিটার সম্পর্কে যেটা আপডেট, গতকাল থেকে কিন্তু এই ছবিটার শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। মেকাররা কিন্তু এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, উইন্ডোজ এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তাদের ছবি শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার দেখা যাক ছবিটা এরকম কি হয়, আশা করবো ভালো ছবি হবে। এর পরবর্তী আপডেটটা SSMB 29কে কেন্দ্র করে। SS রাজামৌলির আপকামিং সিনেমা, মহেশবাবুর সঙ্গে রাজামৌলির কোলাবোরেশন, পৃথ্বীরাজ সুকুমারন ছবির মধ্যে থাকতে পারে, প্রিয়াঙ্কা চোপড়া ছবির মধ্যে থাকতে পারে। আপনারা সকলেই সেই আপডেটগুলো জানেন অলরেডি। বেশ কিছু ফুটেজেস লিকড হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, সেটাকে নিয়েও প্রচুর জল ঘোলা হয়েছে, সেটাও আশা করি আপনারা সকলেই যারা একটু খোঁজখবর রাখে তারা তো জানবেই। এই ছবিটার সম্পর্কে আজকে যেটা আপডেট, এই ছবির প্লটটা কিন্তু কাশীর ব্যাকড্রপে হতে চলেছে। হ্যাঁ, কাশীর সঙ্গে কিন্তু একটা ডিপ কানেকশন এই ছবির গল্পে থাকতে চলেছে। কাশীর পোর্শনগুলো অ্যাকচুয়ালি মেকাররা হায়দ্রাবাদে একটা বড় সেট তৈরি করে অ্যাকচুয়ালি শ্যুট করবে, এরকমটা প্ল্যানিং রয়েছে তাদের। এবং হাইব্রিড ফরম্যাটে শুটিং হবে। দেখুন, রাজামৌলির ছবির ক্ষেত্রে এটা বলার অপেক্ষা রাখে না, বেশ কিছু রিয়েল লোকেশনে শ্যুট করা হবে। আফ্রিকা, ভারতবর্ষ মিলিয়ে গভীর জঙ্গলের অনেকগুলো পোর্শন রয়েছে, তারা সেগুলো রিয়েল লোকেশনেই শ্যুট করবে। এর সঙ্গে সঙ্গে ম্যাসিভ সেটসও কিন্তু তৈরি করা হবে শ্যুট করবার জন্য, দুটো মিলিয়ে মিশিয়েই হবে। এবং উড়িষ্যাতে কিন্তু শুটিং স্টার্ট হয়েছে, সেটা আপনারা জানেন অলরেডি, আপডেট আশা করি পেয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া সেখানে জয়েন করেছেন এবং বেশ কিছু লিক ফুটেজ, যেটার কথা আমি অ্যাকচুয়ালি বলছিলামই। তো সব কিছু মিলিয়ে ছবিটা আফটার অল স্টার্ট হলো, কিক অফ করলো। এখন দেখা যাক যে ছবিটা কীরকম কি রাজামৌলি বানান। এবার তো তার টার্গেটটা অনেক বড় কিছু, এবার তো শুধুমাত্র ভারতবর্ষের দর্শককে মাথায় রেখে সে ছবি তৈরি করছে তা নয়, তার সঙ্গে সঙ্গে পশ্চিমা দেশগুলোর কথা মাথায় রেখেও সে ছবি তৈরি করছে। আশা করবো সেটা করতে গিয়ে তার ছবির যে বেসিক জায়গাটা, যে এসেন্সটা সবসময় আমরা খুঁজে পাই, ইমোশন, সেটা খুব স্ট্রং হয়, সেই জায়গাটা যেন হারিয়ে না যায়, স্কেল যেন সেটাকে ওভারপাওয়ার করে না দেয়। এর পরবর্তী আপডেটটা লহ গৌরাঙ্গের নাম রে ছবিটাকে নিয়ে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আপকামিং সিনেমা। এই ছবিটার ব্যাপারে আপডেট নানান সময় নানান রকম উঠে এসেছে। আমরা জানি লাস্ট কয়েক বছর ধরে আমরা সকলে এটা তো জানতাম যে পরিচালক কখনো না কখনো এই ছবিটা নির্মাণ করবেন, এবং সেই সময় এসে গেছে। 14 মার্চে কিন্তু লহ গৌরাঙ্গের নাম রে ছবিটাকে কেন্দ্র করে একটা বিশেষ ঘোষণা মেকারদের তরফ থেকে করা হবে। এটা তারা অফিসিয়ালি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। সৃজিত মুখার্জি কিন্তু তার ভক্তদেরকে সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করে জানিয়ে দিয়েছে 14 মার্চে কিছু একটা এই ছবির তরফ থেকে আসছে। এবার সেটা কি হয় দেখা যাক। এর পরবর্তী আপডেটটা আল্লু অর্জুনকে কেন্দ্র করে প্রশান্ত নীলের সঙ্গে তার কোলাবোরেশন হতে পারে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে দিল রাজুর জন্য আল্লু অর্জুন একটা ছবি করবে। দিল রাজু প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আফটার গেম চেঞ্জার, এবং আল্লু অর্জুন কিন্তু তার সঙ্গে একটা ছবি করবে, সেটার জন্য একটা অ্যাডভান্সও সে নিয়ে নিয়েছে, এরকমটাই আপডেট। যদিও সেই ছবির পরিচালক কি হবে সেটার ব্যাপারে কোনো রকম কোনো আপডেট ছিল না। এখন জানতে পারা যাচ্ছে আল্লু অর্জুনের একটা খুব সাধারণ সত্য রাখা ছিল দিল রাজুর কাছে, যে আমি তখনই তোমার সঙ্গে ছবি করব যদি পরিচালক নাম
নামজাদা কোনো পরিচালক হয়, পরিচালক যদি ভালো হয়, সে যদি একটা নিজে ব্র্যান্ড হয়, এবং যে কারণে কিন্তু জানতে পারা যাচ্ছে যে সম্ভবত প্রশান্ত নীলের সঙ্গে আল্লু অর্জুনের এখানে কোলাবোরেশন হতে পারে এবং দিল রাজু প্রডিউসার হবে। এটা ছিল আজকের ওভারঅল আপডেট। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।